হাই বন্ধুরা, আজকে আমি বানাবো ফ্রাইড রাইস আর চিকেন কষা। আমার মাংসটা ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি তেল। এবার দিয়ে দেব আলু, দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেব। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব সামান্য লবণ। এবার ভালো করে নেড়ে দেব। এবার লাল লাল করে ভেজে নেব। আমার আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। আমার আলুগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব তেজপাতা। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দেব লবণ। এবার দেব শুকনো লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আমার প্রায় ভাজা হয়ে গেছে, আর কিছুক্ষণ ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব টমেটো কুচি। আর একটু ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেব আদা আর রসুন বাটা, দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার মাংসগুলো দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে চেড়ে দেব, যাতে মশলাগুলো মাংসের সাথে ভালো করে মিশে যায়। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার দিয়ে দেব আলু। আবার ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এবার ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এবার ঢাকনাটা তুলে কিছুক্ষণের জন্য ভালো করে নেড়ে চেড়ে দেব। আর একটু লবণ দিয়ে দেব।
আবার ভালো করে নেড়েচেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকাটা তুলে তারপর আবার ভালো করে নেড়েচেড়ে দেব। আবার ভালো করে কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দেব। জল দিয়ে আবার ঢেকে দেব। আবার ঢাকাটা তুলে আবার ভালো করে নেড়েচেড়ে দেব। এবার দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি। আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। মাংসটা কষানো হয়ে গেছে ভালো করে। এবার আমি নামিয়ে নেব। আমার চালটা আধা ঘন্টা মতো ভিজানো ছিল। এবার আমি ভালো করে ধুয়ে নেব। আমার চালটা ধোয়া হয়ে গেছে। আধা ঘন্টার জন্য থালায় একটু খেলিয়ে রেখে দিতে হবে। আমার চালটা খেলানো হয়ে গেছে। এবার একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। এবার ওই জলে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। অল্প করে সাদা তেল দিয়ে দেব। তেলটা দেওয়ার পরে এবার ঢেকে দেব। জলটা ফুটে গেছে। এবার ওতে চাল দিয়ে দেব। আমার চালটা দেওয়া হয়ে গেছে। ভালো করে নেড়েচেড়ে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ভাতটা প্রায় হয়ে গেছে। ভাতটা বেশি নরম করলে হবে না। আমার ভাতটা হয়ে গেছে। এবার ভাতের ফ্যানটা গেলে নেব। এবার আমি ভাতটা ভালো করে নেড়েচেড়ে রেখে দেব। আমি সবজিগুলো আগে থেকে কেটে রেখেছিলাম। এতে আছে গাজর আর বিনস। এবার কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব সাদা তেল। এবার ওতে দিয়ে দেব এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার সবজিগুলো দিয়ে দেব।
এতে আমি কাঁচা লঙ্কা কুচিও দিয়েছিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো। আমি সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এবার ঢাকনাটা তুলে ভালো করে নেড়ে চেড়ে এতে এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দেব। এবার এতে দিয়ে দেব কিশমিশ। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। আমার সবজিটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমি সবজিটা এবার ভাতের মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে দেব। এবার এতে একটু ঘি দিয়ে দেব। একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। আমার প্রায় মেশানো হয়ে গেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটাকে ফলো করে দিও।